জুলাই বাংলাদেশের জন্য না, পৃথিবীতে ওয়ান্স ইন এ ব্লু মুন কোনো জাতিরাষ্ট্র এরকম একটা সুযোগ পায়। জাতিরাষ্ট্রের কাছে কিন্তু জাতি গঠনের একটা সুযোগ ছিল, কিন্তু সেটা হাত থেকে শুধু ছুটেই যায় নাই, লাটাইটেই নাই হয়ে গেছে। এর মূল কারণ কিন্তু এই যে আফটার জুলাই ইম্প্যাক্ট কি করেছে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে, বাসনাকে, স্বপ্নকে ধূলিসাৎ করেছে। তার অন্যতম কিন্তু আপনার এই একটা হচ্ছে মামলা বাণিজ্য। শুধু মামলা বাণিজ্য, যেই ওই যে কথা বলে হয়তো ওই যে বিপ্লব তার নিজের সন্তানকে খেয়ে ফেলে, বিখ্যাত ডায়লগ আছে হয়তো বা, হ্যাঁ মানে সম্ভবত তাই। এবং আমাদের এবং আরেকটা ওই যে বনেফারের একটা থিওরি আছে, দ্য থিওরি অফ স্টুপিডিটি। মানে মূর্খতার একটা স্টুপিডিটি। তো হলো কি, জুলাইয়ের পরে এই স্টুপিডিটিটা এত বেশি দেখা গেল যে আপনি গঠন না করে ভাঙনের ইসেতে চলে গেলেন, দলগত, পরিচয়গত, শুধু কি মামলা, মানুষের কাছ থেকে টাকা নেয়া। আপনার এই মিডিয়া হাউসে বসে আছি, মিডিয়া হাউসগুলোকে এসে থ্রেট করা, মতের সাথে অমিত হচ্ছে। ধরেন স্যারের সাথে আমার এখন একটা দ্বিমত হচ্ছে, বা বকুল ভাইয়ের সাথে আমার একটা দ্বিমত হচ্ছে, দ্বিমত হতেই পারে, দ্বিমত তো সৌন্দর্য, দ্বিমত তো আপনার নতুন গড়ার একটা প্রসেস। এখানে কি হলো, দ্বিমত হওয়া মানেই হচ্ছে এই ফ্যাসিস্টের দোষর, অমুকে হচ্ছে, এটা তো ভালো শব্দ ভাই, ফ্যাসিস্টের দোষর তো অনেক ভালো শব্দ, গালি গালাজ যাহা কিছু আছে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন, এই যে প্রক্রিয়াগুলো যে যাচ্ছে, মামলা বাণিজ্য মানে আমাকে এতগুলো টাকা দিলে মামলায় ঢুকে যাবে নাম, অথবা টাকাগুলো পেলে মামলা থেকে বাদ হয়ে যাবে নাম। এই বাণিজ্য যখন আপনি করেন, ওটা কি করে, তো ওটা করে কি জানেন, এই যে জুলাইয়ের যে স্পিরিট, আত্মদেখ, সবগুলাকে এতটা অসম্মানিত করেছে, যেটা হতাশার না, ভয়ঙ্করভাবে হতাশ হতে হয়েছে। এবং আমি জানি না এই জাতি আবার কবে কখন কার ডাকে সত্যিকার অর্থে আবার নতুন করে স্বপ্ন দেখার সাহস করবে। এটা কিন্তু একটা বেদনার কথা বলছি, এটা কিন্তু কোনো দুঃখের কথা বলছি। আরেকটা ব্যাপার কি, আমি আপনাকে একটা কথা বলি যে অবশ্যই মানে বিচার হতে হবে, কিন্তু আরেকটা বিচার তো অলরেডি মনে হয় ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন সময়ও হয়েছে, 2-3টা বিচার হয়েছে, আর্টিকুলেশন হয়েছে, বিচার হয়ে গেল কিন্তু আর্টিকুলেশন হলো না, তাহলে কি কোনো লাভ হবে? প্রশ্ন কিন্তু সেখানে। তো ও স্যার যেখানে বলছে বিচার, আমার কথা হচ্ছে আমি বিচার না, আমি আসলে বিচারের শিষ্টাচারটা চাই, বুঝাতে পেরেছি? মানে বিচারের একটা মানবাধিকার কমিশন বাতিল করে দিয়ে ওখানে যে গুম আয়নাঘরের যে রেকর্ডগুলো ছিল সেটা রাখার জায়গা নেই, ওদের অফিস নাই, অফিস উৎখাত শেষ, এটা তো সরকার করেছে না। এবং সেটা তো ওই সময়ই, মানে এখানে সব ডকুমেন্ট নিয়ে নেয়। হ্যাঁ, এখানে আরো না, এখানে যেমন আরো আমি আমার ব্যক্তিগত, মানে রাষ্ট্রই দোষী, আমি আমার আরো ব্যক্তিগত কথা বলি, মানে মনে করেন সেটা না, ধরেন 2 বছর 18 মাসের যেই ইন্টারিম গভর্নমেন্টটা ছিল, সেই ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতাও কিন্তু অনেকগুলো বিষয় এখানে গুরুত্ব, কারণ সে সবকিছুর ঊর্ধ্বে যেহেতু সে এটাকে প্রায়োরিটি দিল, তাহলে সবকিছুর ঊর্ধ্বে প্রায়োরিটি যে আজও আমি আয়না ঘরটার কি জানি গণভবনের জাদুঘরটার এই অবস্থা হলো কেন?